জয় শিবচণ্ডী দণ্ডবোধ কুচবিহারবাসী জয় হোক, রাজ্যহারা মানসিলার জয় হোক। তো আজকে তোমার লাগ কম এই মমতা ব্যানার্জি সম্পর্কে আমার সম্মানীয় বা মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি সেদিন ঘোষণা করছে যে ৪৫,০০০ ক্লাবক ৮৫,০০০ টাকা করে দিবে। তো টাকার অ্যামাউন্ট পড়ে তাহলে তোমার ৩৬৫,৫০,০০,০০০। তো এত টাকা ইনভেস্ট করবে, ক্লাবক অনুদান করবে। তো ক্লাব সেই টাকাটা কি করবে, সেই টাকাটা দিয়ে পূজা করবে। তো এর আগত এই টাকাটা নিয়ে অনেক প্রশ্ন আসছিল। হ্যাঁ, তুমি একবারে কিন্তু না ওরকম না, আগত যখন প্রশ্ন আসছিল তখন উমার পক্ষ থেকে ছিল কথা যে ক্লাবের পিছনে যদি টাকা ইনভেস্ট করা যায় তাহলে প্যান্ডেলওয়ালা বাজবে, লাইটওয়ালা বাজবে, একটা চপের দোকান আসবে সেটা বাজবে, 12 বাজার দোকান আসবে সেটা বাজবে। হ্যাঁ, তো দোকান যাই করে, যাই ব্যবসা করে ছোটো মোটো, যাই পূজা পার্বণের দোকান দেয়, সেই দোকানগুলোর উন্নয়ন হবে। তো এইটার পক্ষে আমি একদম সাপোর্ট না। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে ক্ষণিকের জন্যে ডেভেলপড বা ক্ষণিকের জন্য সামান্য উন্নয়ন। তো এতগুলা টাকা ইনভেস্ট না করিয়া যদি এই গ্রামত যদি দেখলে হয় একটু গ্রামের পরিবেশগুলা, গ্রামত মানুষ কত কষ্ট করে থাকে, এই রাস্তাঘাটের পরিবেশের কথা কওয়া হচ্ছে। কারণ মেন রাস্তা থেকে যার বাড়ি 300 ফুট দূরত বা 200 ফুট দূরত এইরকম অনেক বাড়ি আছে, সেই বাড়িগুলার রাস্তাঘাট বর্ষার সময় এমন পরিস্থিতি হয় যে এক হাঁটু কাদো। তো সেই বাড়ির যদি একটা সাইকেল থাকে বা বাইক থাকে, সেই বাড়ি থেকে কিন্তু সম্ভব হয় না সেই সাইকেল বাইক বাইক করিয়ে কোনোটি নিয়ে যাওয়া, বা যদি বাইরেও করেন তো আর ঢুকা যায় না, অন্য বাড়ি থওয়া লাগে যেই বাড়িগুলো রাস্তার একদম পার্শ্বত আছে। তো সেই বাড়িগুলোর পক্ষে সম্ভবও হয় না যে অত টাকা দিয়ে একটা পিসিসি রাস্তা করা। তো সেই ব্যাগে যদি মমতা ব্যানার্জি একটু দৃষ্টি আকর্ষণ করলে ভাই, আবার মুই কথা হচ্ছে না যে মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করে নেই। মমতা ব্যানার্জি প্রচুর উন্নয়ন করছে। সিপিএমের আমলে যা উন্নয়ন হয়েছে তার শত কোটি উন্নয়ন হয়েছে আমার শ্রীমতী মমতা ব্যানার্জির আমলে। তার কারণ আমার গ্রামের কথায় কম, আমার গ্রামত কিন্তু কারেন্ট ছিল না, কোনো পিসিসি রাস্তা ছিল না, কোনো জিএসবি রাস্তা ছিল না, পাকা রাস্তা তো দূরের কথা। কিন্তু এই টিএমসির আমলে মমতা ব্যানার্জি গ্রামের যে পরিবেশগুলা, সেই পরিবেশগুলো খুবই কাছের থেকে দেখার চেষ্টা করছে, সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছে সবার সাথে। ওই জন্যে আমার গ্রামও এখন কারেন্ট আছে, তারপরে পিসিসি রোড হয়েছে, তারপরে আরবিএম হয়েছে, তারপরে পাকা রাস্তা হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু একটাই কমি, যেটা তোমার মেন রাস্তা থেকে যে বাড়ি যাওয়ার রাস্তাগুলো, সেই বাড়ি যাওয়ার রাস্তাগুলো অনেক গরিব মানুষের বাড়ি আছে, সেই বাড়ি যাওয়ার রাস্তাগুলো খুবই প্রচণ্ড খারাপ। বর্ষার সময় সেই মানুষগুলোর বাড়ির যে গরু ছাগল বা মানুষগুলোর যে যাতায়াত, একদম খুবই খারাপ পরিস্থিতি। তোমরা প্রায় সব গ্রামতেই দেখা পাবেন এই পরিস্থিতিটা। তো এত টাকা ক্লাবত মানে দেওয়ার থাকে, যদি কিছু টাকা এই পেকে ইনভেস্ট করলে হয়, যেমন 40,000 টাকা, 40,000 করে যদি ক্লাবত দিলে হয়, আর বাকি যদি 45,000 করে দিলে হয়, তাও 150 কোটি টাকার মতো হইলে হয়। তো এই টাকাগুলো যদি ইনভেস্ট করলে হয় তাহলে কিন্তু এই রোডগুলো হয়ে গেলে হয়। আমি কথা হচ্ছে না যে ক্লাবত 1 টাকাও দেওয়ার দরকার নেই, কারণ একটা ভোট ব্যাংকের ব্যাপার আছে, এবার আমার রাজনীতির পলিসি আছে। আর এটা আগের থেকে যখন দিয়ে ধরছি, ঠিক আছে আমরা দিবে, এটা বন্ধ করলে কেমন হয়, ঠিক আছে দাও, কিন্তু এতগুলো টাকা দেওয়ার পরিস্থিতি এই মুহূর্তে মনে হয় না যে সরকারের আছে। কিন্তু তাও আমরা দিবে, তার কারণ আমরা তো জানি সরকারের কোষাগার একদম ফাঁকা, সরকারের কোষাগার একদম ফাঁকা। আমার আলিপুর ডিস্ট্রিক্টে যে গাড়ি ঘোড়ার উপর যে প্রেশার, প্রতিটা গাড়িতেই ফাইন, একটা গাড়ি বোধহয় বাদ নেই যে ফাইন দেয়নি। খালি গাড়িগুলোর উপর এমবিআই কও, বিওলো কও, এসডিওলো কও, এডিএম কও, সবাই গাড়িগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছে, কারণ গভর্নমেন্টের কোষাগার ফাঁকা। তো এই রকম পরিস্থিতিতে ক্লাবক এতগুলো টাকা দেওয়ার কোনো মানেই হয় না। 40,000 টাকা দিলেই একটা পুজো আরামসে করা যায়, কারণ উমরা আরও আবার 85,000 টাকা তো পাবে, তার উপর আবার চাঁদা নেবে মানুষের থেকে। এই চাঁদা নিয়ে তো প্রতি বছর জবরদস্তি মানুষের সাথে করে, তার বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্ট কোনো রকম ব্যবস্থা নেয়ও না। তবে গভর্নমেন্ট কিন্তু এই বিষয়গুলোর উপর একটু ভালো করিয়া যদি নজর দেয় বা দৃষ্টিভঙ্গি আরও ভালো করা লাগবে, তবে মমতা ব্যানার্জি
অনেক ভালো ভালো কাজ করে দিচ্ছে। যেমন কিছুদিন আগত যে তোমার যে পিডাব্লিউডি রাস্তার পাশের যে বাড়ি বা দোকানপাট দিছে সেগুলো ওটে দিয়ে দিচ্ছে, এটা খুব ভালো কাজ। তাতে পার্কিং করিবারও অনেক সুবিধা হয় বাইরে থেকে লোক গেলে, আর অনেকই সুবিধা, রাস্তাঘাটের পাশের ধারে থাকা যায়। মমতা ব্যানার্জির কাজের তুলনা হয় না, অনেক ভালো কাজ করে দিচ্ছে। সেটা মুই সাধুবাদ জানালুম, মমতা ব্যানার্জি সাপোর্ট করলুম। আমার রাজবংশী মানুষের 200টা স্কুল করে দিচ্ছে, ভাষা একাডেমি দিছে, তাও সাপোর্ট করলুম। কিন্তু এত টাকা ক্লাবত ইনভেস্ট করিবার কোনো মানে হয় না। আর আগত যেই ক্লাবগুলা সমাজ উন্নয়নমূলক কাজ করছে, আজকে কিন্তু সেই সমাজ উন্নয়ন কাজগুলো ক্লাবগুলো অনেকটা কমে গেছে। কারণ সেই মানসিকতা ক্লাবগুলো আর নাই। আগত যেমন ব্লাড ডোনেশন হয়েছিল, গ্রামের কাউ যদি বিপদত পড়ছিল তার পাশত দাঁড়াইছিল, সমাজ কল্যাণমূলক অনেক রকম কাজ ক্লাবগুলো কিন্তু করছিল। আজকাল কিন্তু এই কাজগুলো দেখা যায় না, যদিও হয় খুব কম। তো সেই সুবাদে কদ হচ্ছে মমতা ব্যানার্জি এতগুলো টাকা ক্লাবগুলো, যতই ভোট ব্যাঙ্ক হোক, এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সেই টাকাগুলো যদি গ্রামের সেই পিসিসি রাস্তাগুলো করলে হয়, তাহলে গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন হলে বা শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্যর দিক দিয়ে, যেমন আমার উত্তরবঙ্গ স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু খুবই পরিস্থিতি খারাপ। আমার উত্তরবঙ্গত একটা এইমস নাই, তাছাড়া উত্তরবঙ্গত কোনো রকম স্বাস্থ্য প্রতিষ্ঠান একটাও নাই। যদি সাধারণ মানুষের যদি এই স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হয়, একটা সামান্য একটু যদি বড় রোগ হয়, তো সেই লোকটার মরণ ছাড়ার কোনো উপায় নাই। এই ব্যাঙ্গালোর ছাড়া কলকাতা যায় এত লাভ হয় না। এই দক্ষিণবঙ্গ যাইতে যাইতে কাজে শেষ হয়ে যায়। তো যাই হোক, মমতা ব্যানার্জি কম এই ক্লাবগুলো টাকা না দিয়া, টাকা দিউক, সামান্য কিছু টাকা দিউক, 30,000 দিউক, 40,000 দিউক, এই এতগুলা টাকা প্রায় 150 কোটি টাকা বাঁচি যাবে যদি 40,000 টাকা হোমওয়ার্ক দেয়। 150 কোটি টাকারও বেশি। এই টাকাগুলো গ্রামের পিসিসি রাস্তা যে আছে তার উপর ইনভেস্ট করুক। তারপরে গ্রামের যে ভালো ভালো ট্যালেন্টেড ছেলেপেলে আছে, সেই ছেলেগুলা শিক্ষার ক্ষেত্রে হেল্প পায় না, শিক্ষার ক্ষেত্রে ভালো ভালো কলেজে অ্যাডমিশন পায় না, তো ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান করুক। এবং চিকিৎসা শাস্ত্র যে আছে, সেই চিকিৎসা শাস্ত্র যে আছে, এই চিকিৎসার স্বাস্থ্যকেন্দ্রগুলা উন্নয়ন করুক, বা নতুন নতুন বড় বড় চিকিৎসা শাস্ত্র কেন্দ্র গড়ে তুলুক। আমরা এগুলা চাই, আমরা সমাজের ডেভেলপ চাই। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ। যদি মোর কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, এবং তোমার মন্তব্য গালাগালি না করিয়া সুন্দরভাবে কমেন্টস করিবেন। আর যদি কথা ভাল লাগে তোমার, পেজটা ফলো করে দেন। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।